নমস্কার, মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই ভিডিওতে আলোচনা করেছি আসন্ন প্রাইমারি টেটের ইন্টারভিউ এর কাট অফ কত হতে পারে এবং সেখানে ইন্টারভিউ এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বার কত দেওয়া হয় এবং যাদের একাডেমিক কম তারা কোন পদ্ধতি অবলম্বন করে সেই ঘাটতি পূরণ করতে সক্ষম হবে। প্রাথমিকের ইন্টারভিউ এর সবথেকে গুরুত্বপূর্ণ টপিক মিড ডে মিল। সুতরাং এখান থেকে অনেক খুঁটিনাটি তথ্য নিয়ে একটা ভিডিও আমরা করে রেখেছি, আই বাটন লিঙ্ক থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। ইন্টারভিউ এর সর্বোচ্চ নম্বর যদি বলা হয় তবে 10-এ 10 কিন্তু ইন্টারভিউ পাওয়া যায়। একদম সঠিক শুনছো, 10-এ 10 এবারে কিন্তু অনেকেই পেয়েছে এবং সেই সংখ্যাটাও কিন্তু কম নয়। প্রায় 2000 প্লাস ক্যান্ডিডেট 9 থেকে 10-এর মধ্যে স্কোর করেছে। সুতরাং তোমরা যদি একটু ভালো করে প্রিপারেশন নিতে পারো এবং ঠিকঠাক প্রেজেন্টেশন করতে পারো, অবশ্যই তোমরাও 9 থেকে 10 অবশ্যই পাবে। এখানে স্টেট ওয়াইড যে মেরিট লিস্ট ছিল সেখান থেকে কয়েকটা অংশ আমি কাটিং করে দেখানোর চেষ্টা করেছি। তোমাদের যদি কারোর প্রয়োজন মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও, টেলিগ্রামে এই পিডিএফটা আমি শেয়ার করে দেবো। এবার চলে আসি ইন্টারভিউ সর্বনিম্ন নাম্বার। ইন্টারভিউ সর্বনিম্ন নাম্বার যদি বলা হয় তাহলে আমি অন্ততপক্ষে কাউকে 2 এর কম পেতে দেখিনি। এখানে কয়েকটি স্ক্রিনশট দেওয়া থাকলো, তোমরা দেখে নেবে যে অনেকের ভালো স্কোর থাকার ফলেও, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড এ ভালো নাম্বার থাকার পরেও তারা কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ 1-2 এরকম স্কোর করার জন্য তারা কিন্তু অনেকে পিছিয়ে পড়েছে। কাট অফ নির্ভর করে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট এবং টোটাল সিট সংখ্যার উপরে। যেহেতু এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে টোটাল সিট সংখ্যার কোনো ঘোষণা হয়নি, তাই আমরা শুধুমাত্র অনুমান লাগাতে পারি। বাস্তবে সেটি প্লাস মাইনাস 1 হতে পারে, অর্থাৎ 1 কম বা 1 বেশি এরকম কিন্তু হতে পারে। 22 এবং 23 স্টেট এবং সঙ্গে অবশ্যই 14 এবং 17 যারা এখনো রয়ে গেছে, তো সকলে মিলে যদি একসাথে ইন্টারভিউ হয় সেক্ষেত্রে সম্ভাব্য যে কাট অফ হতে পারে জেনারেল 32 থেকে 33, ওবিসি এ 29 থেকে 30, ওবিসি বি 30 থেকে 31, এসসি 27 থেকে 28, এসটি 25 থেকে 26 এবং সর্বক্ষেত্রেই প্লাস মাইনাস 1 হতে পারে, অর্থাৎ 1 কম বা 1 বেশি এরকম কিন্তু হতে পারে। একাডেমিক কম থাকলে কি করণীয়, এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রশ্ন যে একাডেমিক যদি কম থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে ওভারকাম করতে পারবো। দেখো, যেহেতু এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বার এবং ডিএলএড এর নাম্বার একটা বড় ফ্যাক্টর, সুতরাং দেখো যেগুলো আমরা একবার বেরিয়ে চলে এসেছি সেগুলোকে আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। সুতরাং আমাদেরকে সামনের দিকে ফোকাস রাখতে হবে। যেমন সামনের দিকে যদি বলি তাহলে প্রথম কাজ হবে কি, টপিক ধরে ধরে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য, যেমন সেটা মিড ডে মিল হতে পারে, বিভিন্ন শিক্ষা কমিশন হতে পারে, তারপরে বর্তমানে প্রাথমিকে যে মূল্যায়ন পদ্ধতি চলছে সেটা হতে পারে, বা তুমি যে কেন শিক্ষক শিক্ষিকা হতে চাও, বা তোমার জেলার বিভিন্ন তথ্য। এবং দেখো যেহেতু ইন্টারভিউ এর কোনো নির্দিষ্ট টপিক বা সিলেবাস নেই, সুতরাং তোমাকে কিন্তু এখন থেকেই সমস্ত কিছু প্র্যাকটিস করতে হবে এবং তোমার সেই প্রিপারেশনকে উন্নত থেকে উন্নততর করার জন্য আমাদের মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যেহেতু আমার খুব রিসেন্ট অভিজ্ঞতা রয়েছে ইন্টারভিউ, সুতরাং আমার তরফ থেকে যতটা সম্ভব তোমাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব এবং এখান থেকে তোমরা বিভিন্ন নোটস পত্র কিন্তু বিনামূল্যে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।